গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বছরের প্রথম দিনটা কেমন কাটলো? সবাই নিশ্চয়ই খুব ভালোই কেটেছে। আমার খুব একটা ভালো কাটেনি। তোমরা তো জানো মাইগ্রেনে ব্যথা, যন্ত্রণা, বমি, এত যন্ত্রণা উঠতে পারিনি। শরীরটা বেশ খারাপ হয়েছিল। তাই আজকে সকাল থেকে কোনো ব্লগ দিতে পারিনি। বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে জানুয়ারি 2 তারিখ, মঙ্গলবার। বিকেল থেকেই কিন্তু আমি ব্লগটা স্টার্ট করলাম। আর তোমাদের কাছে না এলে না মনটা খুব খারাপ হয়ে যায়। এই যে তোমাদের সঙ্গে আসি, কথা বলি, মনের কথাগুলো বলি, আমার যা যা হয়, সারাদিনে যা যা করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ভালো লাগে বলো? সারাদিন তো একা ছেলে মেয়েকে নিয়েই কেটে যায়, কথা বলার মতো কেউ থাকে না। কিন্তু এই যে এখানে এসে সব কিছু আমার কাজ শেয়ার করা, সব কিছু কথা বলা বেশ ভালোই লাগে। মনটা কিন্তু বেশ হালকা হয়ে যায়। কী করে যে সময় কেটে যায় ভেবেই খুঁজে পাই না। তাই চলো বিকেলবেলায় একটু দুপুরে খাওয়ার পর রেস্ট নিয়ে এই যে শুয়ে পড়েছিলাম। তারপর উঠে রেডি হয়েছি একটু বাজার যাব। বাজারে বেরোবো তা করতে করতে দেখলাম ছেলে স্কুল থেকে চলে এসছে। দেখলাম স্কুল থেকে যখন চলে এসছে টিফিন বক্স, জলের বোতল এগুলো বের করে রেখে দিয়ে দিলাম। ছেলে তো বেড়াতে চলে গেল। আর এদিকে টেলারের কাছে চলে এসেছি। কেন জানো? আমার মেয়ের কাল থেকে জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। এই অধ্যায় কিন্তু সহজে শেষ হবে না একদম। ও তো বুঝতে পারছে না কি হচ্ছে না হচ্ছে, সেই জন্য কিন্তু একটু বাজার চলে এলাম, কেনাকাটা করেছিলাম। আর আমার মেয়ে যা মোটাসোটা না, কোনো কিছুই ফিট করে না। বুঝতে পারছো, এত মোটাসোটা না, কোনো কিছুই ফিট করে না। তাই টেলারের কাছে চলে এলাম। স্কুলের ড্রেসগুলো কোনো দোকানে ওর হচ্ছিল না, তাহলেও কিনতে তো হবে। কিনে কিন্তু টেলারের কাছে ফিট করে নিলাম। কারণ মোটা আমি এমনি বলছি, ও কিন্তু খুবই পাতলা, ওই জন্য কোনো হচ্ছিল না। টেলারের কাছে এসে ফিট করে নিলাম। তারপরে এই যে ওষুধের দোকানে এসেছি, কিছু কেনাকাটা করা ছিল, সেগুলো কিন্তু করে নিলাম। করে নেওয়ার পর এই যে পার্লারে চলে এসেছি, কারণ একটা অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান আছে সেটা তোমাদেরকে অনুষ্ঠানের দিনেই বলবো। এক জায়গায় যাবার আছে, সেই জন্য প্লাগ আমি সচরাচর আমি করি না। কোথাও গেলে বা কোনো অনুষ্ঠান থাকলে তবেই কিন্তু আমি প্লাগ করি, তাছাড়াও কিন্তু আমি প্লাগ করি না। ওই জন্য দেখলাম যে না, যাব 7 তারিখে, জানুয়ারি 7 তারিখে একটা প্রোগ্রাম আছে, প্লাগটা করে নিই। কারণ কাল থেকে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো, আর বেরোনো যাবে না। পার্লার থেকে ঘুরে আসার পর এই যে দুপুরে ভাত খাওয়ার বাসনগুলো ছিল, সেগুলো কিন্তু গুটিয়ে রেখে দেব। আর মেয়ের কাল থেকে যে আমার কী অবস্থা হবে সে একমাত্র আমিই জানছি। আর আমার মেয়ে তো খুব খুশি। আমার মেয়ে নতুন অধ্যায়, জীবনে নতুন অধ্যায় কি বলো তো? কাল থেকে কিন্তু আমার মেয়ে স্কুল আরম্ভ হবে, স্কুলের পা দেবে। তা চলো দুধ গরমটা বসিয়ে দিই, কারণ ওরা তো খাবে। আর আজকে না দুধওয়ালা অনেকটা দুধ দিয়ে গেছিলো। ওই যে দুধ দিয়ে যায় না, ওর একটা খুব খারাপ স্বভাব আছে। যেদিন বেশি একটু বেশি দুধ থাকবে না, কেউ না নেড়ে না, সে আমাকে জোর করে দিয়ে যাবে, দিয়ে দাও। হয়তো কোনো দিনও শ্বশুরবাড়ি গেলাম, তখন হয়তো কামাই হয়, বলবে যে কামাইগুলো মাসের শেষে পয়সাটা কম পাবো, বৌদি তুমি নিয়ে এলাও, তাহলে আমার মেকআপ হয়ে যাবে। ওই জন্য না জোর করে দিয়ে দেবে। নেবো না করবো, কিন্তু জোর করে দিয়ে দেবে। বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ এক কড়াই হয়ে গেছে, কড়াইয়ে ধরলো না। এবার কি এই বাকিটা ফ্রিজে রেখে দেবো, কালকে দুধটা নেবো না, এই দুধেই কিন্তু হয়ে যাবে। তাই চটপট দুধটা গরম করে কিন্তু ঠান্ডা করতে দেবো, কারণ মেয়ে খাবে। আর বাজারে গিয়েছিলাম, অনেকটা বেশ দেরি হয়ে গিয়েছিল। ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু অনেকটাই আরও কিছু কাজ ছিল, সেগুলো হয়তো সব তোমাদেরকে দেখানো হয়নি। আর আমার 1 জানুয়ারিটা খুব বাজেভাবে কেটেছে গো, খুবই বাজেভাবে কেটেছে, কিছু বলার নেই। ভাবতে পারিনি এত খারাপ, কোনো দিনও এইভাবে হয়নি। তো চলো দুধ গরম তো হয়ে গিয়েছে, এবার মেয়েকে খাইয়ে দেবো। এবার এত গরম না, আর মেয়েকে আমি কোনো সময় শুধু দুধ খাওয়াই না, কারণ কেনা দুধ বুঝতেই পারছো, ওরা তো বাড়ির খাঁটি দুধ হলে কি হয়, শুধু দুধটা খাওয়ানো যায়। আর কেনা দুধ তো ওরা তো জল দেবেই, যতই বলুক না জল দেবো না, ওরা জল দেবেই। 1-2 দিন আমি খেয়ে দেখি, যে দুধটা বেশি দেয় সেদিন আমি খেয়ে দেখি একদম জল লাগে জানো। তাই একটু হরলিক্স, কমপ্ল্যান যাই যেটা থাকে সেটাই কিন্তু মেয়েকে দিয়ে দিই। আর এই যে এক জ্বলন খাওয়ার, কিছুতেই খাবে না,
সবসময় খেতে কাঁদুন, ওই খেতে মানে যখনই খাবে তখনই কাঁদে বলেই আমার মেয়ের শরীরটা এরকম। কিন্তু ও ছোটোতে এরকম ছিল না, ছোটোতে প্রচণ্ড মোটাসোটা ছিল। কোনো একদিন হয়তো তোমাদেরকে ব্লগে আমি আমার মেয়ের ছোটোবেলাকার ছবিগুলো শেয়ার করব, তোমরা দেখবে। ও কিন্তু প্রচণ্ড মোটাসোটা ছিল, এইভাবে মানে ছিলই না এরকম। কিন্তু ওই যে বলে যত বড় তত বেশি বদমাশি হচ্ছে, খাবারের চলন। ওই যতবার খাবে, দিনে হয়তো 4 বার খেলে 4 বারই কাঁদতে কাঁদতে খেলে। কাঁদতে কাঁদতে খেলে কখনো শরীর লাগে বলো? তোমরাই বলো, কোনো সময় শরীর লাগে না। আমার মেয়েকে যদি সারাদিন না খায় রেখে দেওয়া হয় না, ও কিন্তু খাও বলবে না, ওর খিদের জিনিসটাই নেই, জোর করে খাওয়ায়। তা খেতে খেতে এই যে বাথরুম পেয়ে গিয়েছে, ও চললো এখন। তাও খাওয়ানোর পর অনেকটা টাইম পেরিয়ে গিয়েছে। তারপরে যে রাতে ভাত, আজকে রাতে রুটি করিনি, ভাত হবে। তাই ভাত হতে হতেই কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরে একটি ব্লগে। গুড নাইট।